আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বললেন তোমরা রুহু বানাতে পারবা না। কিন্তু ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার একজন মেডিকেল সায়েন্টিস্ট উনি চ্যালেঞ্জ গ্রহণ করে বলেছে আমি রুহু বানায় ছাড়বো। 7 বছর উনি গবেষণা করেছেন, মাগার রুহুর দেখা পায় না। মুমূর্ষু রোগী নিয়ে ওনার কাজ, কখন যে দেহ থেকে রুহুটা উড়াল দেয় টেরই পাওয়া যায় না। এবার তার মাথায় আসলো এক বুদ্ধি, সে চিন্তা করলো বুলেট প্রুফের গ্লাস দিয়ে আমি ছোট্ট একটা রোম বানাবো। কি প্রুফ? বুলেট প্রুফ। বুলেট প্রুফ হচ্ছে এমন প্রুফ গুলি মারলে ঢুকে না। এই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, রাষ্ট্রপতি মহোদয় যে গাড়িতে চড়ে, এই গাড়িগুলো বুলেট প্রুফ, কেউ গুলি মারলেও ঢুকবে না, ঠিক কিনা? তো বিজ্ঞানীর মাথায় চিন্তা আসলো আমি বুলেট প্রুফের একটা গ্লাস দিয়ে ছোট্ট রোম বানাবো, আর এই রোমের ভিতরে মুমূর্ষু রোগী ঢুকাবো। এটার ভিতরে কেউ মরলে রুহু আর বেরোতে পারবে না, যেহেতু বুলেট প্রুফ। কত বড় উল্লুক্কা পাঠা! তো গ্লাস ফিটিং করা ছোট্ট একটা রুম বানিয়েছে, আর তার টিমের সবাইকে নিয়ে সে বলল আজকে আমি রুহু ধইরা ছাড়ুম। রুহু কেমনে বেরোয় আমি দেখবো, কারণ বুলেট প্রুফের গ্লাস দিয়ে, টেম্পার গ্লাস দিয়ে আমি ছোট্ট রুম বানিয়েছি, এটার ভেতরে মুমূর্ষু রোগী ঢুকাবো। যাও আইসিইউ থেকে রোগী ধরে আনো। মুমূর্ষু এক রোগীরে ধরে নিয়ে আসছে, মুখের মধ্যে মাস্ক পরানো, কৃত্রিম ভাবে লাইফ সাপোর্টে রাখা, অক্সিজেন দেয়া হচ্ছে। মেডিকেল টিমের প্রধান বলে গ্লাস ফিটিং করা রুমের ভিতরে ঢুকা, তার আগে তার বিপি মাপ মানে ব্লাড প্রেশার চেক করে বলে বিপি ইজ ওকে। এবার বলল তার ওজন মাপ, তারা ওজন মাপলো, ওজন পাওয়া গেল 80 কেজি। কয় কেজি? 80 কেজি। এবার বলল ওকে, বিপিও ঠিক আছে, ওজন 80 কেজি। এবার গ্লাস ফিটিং করা রুমের ভিতরে ঢুকায় দেয়, দেখি রুহু কেমনে বেরোয়। ঢুকায় দেওয়ার পরে মেডিকেল টিমের প্রধান বলে তার লাইফ সাপোর্টটা খুলে ফেল, অক্সিজেন খুলে ফেল। সবাই বলে স্যার অক্সিজেন খুলে ফেললে তো এটা মরে যাবে। মেডিকেল টিমের প্রধান বলে মারার জন্যই তো আনছি, এটা না মরলে আমি রুহু দেখবো কেমনে? তো গ্লাস ফিটিং করা রুমের ভিতরে ঢুকায়া লাইফ সাপোর্ট খুলে ফেলছে। অক্সিজেনের অভাবে মুমূর্ষু রোগীটা ছটফট ছটফট করতে করতে শেষ মরে গেছে, মাগার রুহু দেখা যায় না। মেডিকেল টিমের প্রধান একবার ডানে তাকায় বায়ে তাকায়, কি খোঁজে? কিন্তু রুহু আছে নাকি? রুহু উড়াল দিছে, ঠিক কিনা? খুঁজে পাওয়া যায় না। এবার গ্লাসের দরজা খুলে, জানালা খুলে ভিতরে হাত দিয়ে এরকম রুহু টোকাইতেছে। কি টোকায়? টাকি মাছ যেমনে টোকায় না, রুহু খুঁজতেছে। এইভাবে রুহু পাওয়া যায়? এবার ব্যর্থ এসে বলল লাশটাকে বের করো। বের করার পরে চেক দা বিপি, বিপি মাপো, ওজন মাপো। বিপি নাই, কারণ মরে গেছে। মরে গেলে মানুষের এই যে ধাক্কাটা থাকে, কিন্তু ওজন আছে না নাই? মরার আগে ছিল 80 কেজি, এখন ওজন দিয়া দেখে ওজন হয়ে গেছে 78 কেজি। মরার আগে ছিল কয় কেজি? মরার পরে লাশ বের করে এবার ওজন স্কেলে শোয়ানোর পরে দেখা যাচ্ছে যে ওজন হয়ে গেছে 78 কেজি। কয় কেজি কমছে? কয় কেজি? বিজ্ঞানী কয় আমি পাইছি। সবাই কয় কি পাইছেন? কয় রুহু। কেমনে পাইলেন? কয় মরার আগে লোকটা ছিল 80 কেজি, মরার পরে হয়েছে 78 কেজি, কমছে 2 কেজি। তার মানে যে এটা উড়াল দিছে ওইটাই 2 কেজি। যেহেতু আগে ছিল 80, এখন 78, 2 কেজি কমলো কেন? যেহেতু কমছে তার মানে কিছু একটা তো বেরোইছে, ওইটাই 2 কেজি। কয় আমি পাইছি, রুহু পাইছি। কিন্তু বিজ্ঞানীদের নিয়ম হচ্ছে একটা রেজাল্ট পেয়ে আপনি ফাইনাল কথা বলতে পারবেন না, আরো কিছু নমুনা সংগ্রহের দরকার আছে না নাই? মেডিকেল টিমের প্রধান বলে আরেকটা মুমূর্ষু রোগীর আন। বিপি মাপ, বলে বিপি ওকে। ওজন মাপ, কয় ওজন 70 কেজি। কয় কেজি? আরো জোরে, কয় কেজি? বলে এইটারও ঢুকা। এটারও ঢুকায়া লাইফ সাপোর্ট খুলে ফেলছে। আইসিইউর যেই লাইফ সাপোর্টটা খুলে ফেলার কারণে অক্সিজেন নাই, এই লোকটাও অক্সিজেনের অভাবে খিচুনি দিয়ে মরে গেছে। এবারও রুহু খুঁজে পায় না। কয় লাশ বাইর কর। বের করার পরে বিপি মাপ, বিপি নাই। ওজন চেক কর, কয় ওজন হয়ে গেছে 71 কেজি। মরার আগে ছিল কয় কেজি? 70 কেজি, এখন হয়েছে 71। আগেরটাতে 2 কেজি কম ছিল, কোনোভাবে মিলানোর সুযোগ ছিল, ঠিক কিনা? কিন্তু এখনের যে এটা দ্বিতীয় লাশ, এইটা কমে নাই, এটা বাড়াই দিছে কে? আল্লাহ বলে কিয়ামত পর্যন্ত এরকম বিপি মাপতে পারবি, কিয়ামত পর্যন্ত ওজন মাপতে পারবি, কিন্তু আমার তৈরি করা রুহু খুঁজে পাবি ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। কারণ মানুষকে আমি এত অল্প জ্ঞান দিয়েছি, এই অল্প জ্ঞান দিয়ে রুহু বের করা যাবে না, ঠিক কিনা? মানুষ মরে গেলে এক একজনের এক এক দশা। কারো হাত পা টাইট হয়ে যায়, দাঁতের মধ্যে খিঁচুনি লাগে, দেহের গ্যাসগুলো জমাট বেঁধে যায়, ওজন বেড়ে যায়, আর অনেকের শরীরটা ফেসফেসে হয়ে যায়, ছেড়ে দেয়, এরকম, ঠিক কিনা? পেটে যে গ্যাস টেস আছে সব বের হয়ে যায়, ওজন কমে যায়। কারো ওজন বাড়বে, কারোটা কমবে। এইটা দিয়ে কোনোদিন রুহু খুঁজে পাওয়া যায় না। চিল্লায় বলেন ঠিক কিনা? কোরআনের সব সূরাই বরকতপূর্ণ, কিন্তু এর মধ্যে সূরাতুল মুলকের জন্য আলাদা কিছু স্পেশাল বরকত আছে না নাই? বিশ্বনবী বললেন ইন্না হাযিহি সূরা
মানিআতুন মিন আযাবিল কবর। এই সূরাটা এমন সূরা, যে ব্যক্তি এই সূরা তেলাওয়াত করবে রব্বুল আলামিন তাকে কবরের আযাব থেকে বাঁচায়া দিবে। কবরে আমাদেরকে যাওয়া লাগবে কি লাগবে না? কবরের আযাবের কথা কি বিশ্বাস হয়? কিন্তু আমাদের লাইফস্টাইলের দিকে তাকালে মনে হয় আমরা কোনোদিন কবরে যাব না, আমরা কোনোদিন মরবো না। 1000 বছরের হায়াত নিয়ে মনে হয় দুনিয়াতে আমরা এসেছি, এমন ভাবে চলাফেরা করি, ঠিক কিনা? একদিনে মাটির ভেতরে হবে ঘরে, মন আমার কেন বাঁধো দালান ঘর, ঠিক কিনা? মাটির ঘরটা হবে আসল ঘর, তারপরও দুনিয়ার ঘর ফ্ল্যাট, ব্যাংক ব্যালেন্সের জন্য কত মারামারি, গদি নিয়ে কত কিলাকিলি, ঠিক কিনা? আল্লাহ বললেন কবরের ঘর হবে তোমাদের আসল ঘর। দুনিয়ার ক্ষণিকের জীবনের পাওয়ার নিয়ে, ক্ষমতার দাপট নিয়ে, চেয়ার নিয়ে, বিল্ডিং নিয়ে, জমি জমা নিয়ে কিলাকিলি করো না। আখেরাতের সামান গুছাও, আখেরাতটারে সুন্দর করে দিবে কে? কাউরে যদি জিজ্ঞেস করি ভাই এই বাড়িটা কার বাড়ি, কয় হুজুর আমার বাড়ি। আপনার বাবাও যখন এই বাড়িতে থাকতো উনিও কইতো আমার বাড়ি। আপনার দাদা যখন থাকতো উনিও বলতো আমার বাড়ি। আপনি মরে গেলে আপনার ছেলে বলবে আমার বাড়ি, নাতি বলবে আমার বাড়ি, সবাই কয় আমার বাড়ি। যত মানুষ এই বাড়িতে থাকতো থাকবে সবাই বলে আমার বাড়ি। এক বাড়ির মালিকানা দাবি করে কয়জন খেয়াল করেছেন? পরের জায়গা পরের বাড়ি, ঘর বাঁধিয়ায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, ঠিক কিনা? হেদায়েতের চিন্তা করলে এই 2 লাইনের গানটাই তো আমাদের হেদায়েতের জন্য যথেষ্ট, ঠিক কিনা? বিশাল বালাখানা বানালেন, দামি ফ্ল্যাট কিনলেন, প্রাসাদ কিনলেন, কিন্তু আপনার জীবনের শেষ ঘুমটা আপনার ওই দামি বাড়িতে হবে না, ঠিক কিনা? টাকা দিয়ে দামি গোসলখানা বানালেন, টাইলস লাগালেন, কমোড লাগালেন, কিন্তু আপনার জীবনের শেষ গোসলটা আপনার ওই দামি গোসলখানায় হবে না, ঠিক কিনা? যেখানে সব মৃত লাশ ধোয়ায় ওই জায়গায় আপনার ধোয়ানো হবে, চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য বিশ্বনবী বললেন এই সূরাটা পড়বা। 29 পারার প্রথম সূরা, সূরার নাম সূরাতুল মুলক। কি নাম সূরার? চিল্লায় সবাই বলেন কি নাম? ইন্না হাযিহি সূরা মানিআতুন মিন আযাবিল কবর। এই সূরা যারা বেশি বেশি তেলাওয়াত করবে তাদের কবরের ভেতরে কোনো আযাব হবে না। সুবহানাল্লাহ। এই হলো 1 নাম্বার শিক্ষা, মনে থাকবে? এগুলো কোট করে নিয়ে যাবেন, পিক করে নিয়ে যাবেন, তাইলেই মাহফিল থেকে লাভ। সূরাতুল মুলক আমরা তেলাওয়াত করব, তাহলে কবর আযাব থেকে আল্লাহ আমাদের বাঁচায় দিবে। 1 নাম্বার ফাজিলাত। 2 নম্বরে বিশ্বনবী বললেন শাফাআত লি সাহিবিহা। এই সূরাটা এমন সূরা, এই সূরা কিয়ামতের দিন আল্লাহর কাছে তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। কোরআন যদি সুপারিশ করে, কোরআনের সুপারিশ কবুল করে নিবে কে? আল্লাহ। কোরআনের করা সুপারিশ আল্লাহ রিজেক্ট করতে পারবে? জি না। মাননীয় অর্থমন্ত্রী যদি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কোনো বিষয়ে রেকমেন্ডেশন নিয়ে যায়, সুপারিশ করে, প্রধানমন্ত্রী কি এটা ফেলে দিতে পারবে? না। পররাষ্ট্রমন্ত্রী যদি কোনো সুপারিশ করে ফেলে দিতে পারবে? তেমনি কোরআন যদি কিয়ামতের দিন কারোর জন্য আল্লাহর কাছে স্পেশাল সুপারিশ করে, রিকমেন্ডেশন দেয়, আল্লাহ এই সুপারিশ ফেলে দিতে পারবে নাকি? না। চিল্লায় বলেন পারবে? না। এজন্য সূরাতুল মুলক বেশি বেশি তেলাওয়াতের দরকার আছে না নাই? আছে। আবার বিশ্বনবী বললেন খাসামাত আন সাহিবিহা। এই সূরাটা তেলাওয়াতকারীর পক্ষে আল্লাহর সাথে কিয়ামতের দিন তর্ক করবে। আল্লাহু আকবার। এই সূরা আল্লাহর সাথে ঝগড়া করবে, ডিবেট করবে। কতক্ষণ? হাত্তা আদখালাহুল্লাহুল জান্নাহ, যতক্ষণ না পর্যন্ত রব্বুল আলামিন এই সূরার তেলাওয়াতকারীকে জান্নাতের ঘোষণা না দেয়। যতক্ষণ আল্লাহ ঘোষণা দিবে যে যাও আমি তোমাকে জান্নাতের জন্য সার্টিফাই করলাম, ততক্ষণ পর্যন্ত এই সূরা আল্লাহর সামনে দাঁড়িয়ে তর্ক করতেই থাকবে। তার মানে এই সূরাতে বরকত বেশি না কম? বেশি। এজন্য বিশ্বনবী বলতেন মান ক্বারা বিহা ফি লাইলাতিন ফাকাদ আকসারা ওয়া আতাবা। রাত্রি বেলা যে ব্যক্তি এই সূরাটা বেশি বেশি তেলাওয়াত করবে, তেলাওয়াতকারীর আমলনামাটাকে সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিবে কে? আল্লাহ। এখন যে সূরা মুলকের তেলাওয়াত তাফসীর আমরা শুনতেছি, এখন দিন না রাত? আমাদের আমলনামা সওয়াব দিয়ে পূর্ণ করে দিবে কে? আল্লাহ। এজন্য বিশ্বনবী বলতেন আমি চাই আমার প্রতিটা উম্মতের হৃদয়ে সূরাতুল মুলক গাথা থাক। আমি নবী চাই আমার সব উম্মতের হৃদয়ে এই সূরাটা মুখস্থ থাক। আল্লাহু আকবার। এজন্য এই সূরাটা মুখস্থ করার দরকার আছে না নাই? এই যে আরেকটা সবক পাইলেন যে সূরাতুল মুলক মুখস্থ করতে হবে। রাজি আছেন? মাত্র 30টা আয়াত। কয়টা? 1 মাসে কয় দিন? নিশ্চিন্তপুরে কয় দিন? এদিকে 30 দিন। তো প্রতিদিন যদি একটা করে আয়াত মুখস্থ করেন, পুরো সূরাটা কভার করতে, হেফজ করতে লাগবে কয় দিন? সবাই মুখস্থ করবেন? নানারা আপনারাও করবেন? আপনারাও করবেন? আপনারা চেয়ারম্যান, জনগণ সবাই মিলে মুখস্থ করবে এই সূরা।
জনপ্রতিনিধি জনগণ সবাই মিলে রাজি আছেন তো? এটা আপনাদের হোমওয়ার্ক, বাড়ির কাজ দিয়ে গেলাম, মুখস্থ হইলে ইমাম সাহেবরা শোনাবেন। রাজি আছেন? রাজি আছেন? দিস সূরা ইজ অ্যান আই ওপেনার ফর ইউ। এই সূরা আপনার দৃষ্টিকে খুলে দিবে, আপনার ঘুমন্ত বিবেককে জাগিয়ে তুলবে, আপনার মধ্যে একটা পরিবর্তন নিয়ে আসবে। বিশেষ করে আল্লাহ তাআলা নাস্তিকদের জন্য এই সূরার ভিতরে কিছু ডোজ দিয়েছেন, যারা বলে আল্লাহ বলতে কিছু নাই, স্রষ্টা বলতে কিছু নাই, দেয়ার ইজ নো ক্রিয়েটর ইন দিস ওয়ার্ল্ড। পৃথিবীতে নাকি কোনো স্রষ্টা নাই, সব নাকি এমনি এমনি হয়েছে, এরকম কিছু কথা বলে, এরকম উল্লুক্কা পাঠা আছে না নাই? আল্লাহ বলে আমার সৃষ্টির দিকে তাকা, আমার সৃষ্টির ভেতরেই আমি আল্লাহর নিদর্শন আছে না নাই? পাহাড়ের দিকে তাকা, সাগরের দিকে তাকা, ঝর্ণার দিকে তাকা, বুঝতে পারবি এই ঝর্ণারও একজন মালিক আছে না নাই? ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পড়া তুই। সুবহানাল্লাহ পড়েন। আপনি যখন কক্সবাজারে যাবেন, দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, 155 কিলোমিটার গেছেন, গেলে দেখবেন কি সাগরের ঢেউ। এই সাগরের দিকে তাকালে মনের অজান্তে আপনার মাথায় এটা চলে আসবে যে এই সাগর এমনি এমনি হতে পারে না, এই সাগরের একজন স্রষ্টা আছে না নাই? আপনি যদি বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড় ময়মনসিংহের গারো পাহাড়ে যান, কিংবা বান্দরবানের তাজিংডং বিজয় চিম্বুক পাহাড় কেওক্রাডাঙে যান, পাহাড়গুলো দেখলে বুঝবেন এই পাহাড়েরও একজন মালিক আছে না নাই? আপনি যদি সৌদি আরবের মরুভূমিতে যান, আফ্রিকার সারা মরুভূমির মাঝখানে যেয়ে দাঁড়ান, আপনি বুঝবেন মরুভূমির একজন মালিক আছে না নাই? আপনি খেয়াল করলে, চিন্তা করলেই আপনার মন আপনাকে সায় দিবে এই মহাবিশ্ব, এই বসুন্ধরা, এই চমৎকার পৃথিবী এমনি এমনি হতে পারে না, এই পৃথিবীর একজন স্রষ্টা আছে না নাই? আর সেই স্রষ্টার নাম কি? কিন্তু নাস্তিকরা বলে আনসিন ইজ নাথিং, যেটা দেখি না ওইটা বিশ্বাস করি না, বলে না? কিন্তু অনেক জিনিস তারা দেখে না কিন্তু বিশ্বাস করে, আছে না নাই? বাতাস দেখা যায় কি যায় না? এখানে বাতাস আছে না? বাতাস না থাকলে এই যে আমরা ব্রেথ ইন করি, ব্রেথ আউট করি, শ্বাস নেই শ্বাস ছাড়ি, বাতাস না থাকলে শ্বাস নেওয়া যেত? তার মানে এখানে বাতাস আছে না নাই? কিন্তু আমরা দেখি। নাস্তিকরা কি বাতাস বিশ্বাস করে না? কিন্তু প্রথমে কইছে যেটা দেখি না ওইটা মানি না, কিন্তু বাতাস মানে, ঠিক কি না? ডু ইউ সি দ্য এয়ার ইন দ্য অ্যাটমসফিয়ার? নাস্তিক পাইলে জিজ্ঞেস করবেন তুমি কি বায়ুমণ্ডলের বাতাস দেখো? সে বলবে নো। দেন ইউ আস্ক হিম সো হোয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট? তাহলে তুমি বিশ্বাস করো কেন? কেন বিশ্বাস করো? ডু ইউ সি দ্য ব্যাড হেডেক সামওয়ান ফিল ইন হিজ হেড? কেউ যখন মাথায় ব্যথা পায় তুমি কি এটা দেখতে পাও? অনেকে এসে বলে হুজুর আমার প্রচন্ড মাথায় ব্যথা, একটু দোয়া পরে ফু দিয়ে দেন, বলে না? তো লোকটা যে মাথার ব্যথায় মরে যাচ্ছে আমি কি দেখি? কিন্তু মাথা ব্যথা আমরা বিশ্বাস করি কি করি না? নাস্তিকেরা এরকম হাজার জিনিস দেখে না কিন্তু বিশ্বাস করে। এজন্য আল্লাহ বলে গোলাম আমার সৃষ্টির দিকে তাকা, আমার সৃষ্টির ভেতরে আমি আছি না নাই? সূরাতুল মুলকের ভেতরে এরকম অনেকগুলো ডোজ দিয়েছে আল্লাহ নাস্তিকদের জন্য, মেডিসিন দিয়েছে। কি দিয়েছে? এজন্য নাস্তিকদের সাথে সূরা মুলক নিয়ে আপনারা ডিবেট করবেন। কুফা নগরীতে এক নাস্তিক ছিল, উল্লুক্কা পাঠা। সে বলে আমি আল্লাহরে মানি না, স্রষ্টা বলতে কিছু নাই। কেউ যদি আমারে বুঝায় দিতে পারে যে স্রষ্টা বলে একজন আছে, আমি তার হাতে বায়াত হয়ে আমি মুসলমান হয়ে যাব। কোন সুবহানাল্লাহ। কুফার লোকেরা বলল ইনদানা ইমাম ইসমুহু নু'মান ইবনে সাবিত, আমাদের একজন ইমাম সাহেব আছে নাম নু'মান ইবনে সাবিত। ওনার নাম নু'মান কিন্তু আসলে উনি ইমাম আল আযম আবু হানিফা। সুবহানাল্লাহ বলতে পারলেন না? সবাই বলে আমাদের ইমাম এমন ইমাম তোমারে বুঝায়া ছাড়বে। নাস্তিক বলে ডাক তোদের ইমামকে, তোদের ইমামের সাথে ডিবেট হবে আগামীকাল জুমার নামাজের পর 2টার দিকে ওই বিশাল ময়দানে ডিবেট হবে। হাজার হাজার মানুষ তর্ক দেখার জন্য এসেছে। ইমাম আযম আবু হানিফা আল্লাহর পক্ষে আর নাস্তিক হলো আল্লাহর বিপক্ষে, ঠিক কি না? হাজার হাজার মানুষ দেখতে এসেছে, দেখি কে জিতে যায়। হাজার হাজার মানুষ আসলো, নাস্তিক আসলো, আসে নাই ইমাম আবু হানিফা। কে আসে নাই? 2টা বাজে আসে নাই, 2:30 বাজে আসে না, 3টা আসে না, উনি আসছে 4টার দিকে, 2 ঘন্টা লেট, 2 আওয়ার্স লেট অলরেডি। কয় ঘন্টা লেট? আসার পরে নাস্তিক বলে এ কেমন ইমাম, যার সময়ের জ্ঞান নাই, এর সাথে আমার কোনো তর্ক নাই। ইমাম আবু হানিফা বলে ইনদি উযর, আমার কথা আছে, আই হ্যাভ এক্সকিউজ। কি এক্সকিউজ? সাইয়েদনা ইমাম আবু হানিফা বললেন আমি ঘর থেকে বেরোলাম, প্রতিদিন নদী পার হয়ে আমরা আসি, আজকে ঘর থেকে বের হয়ে দেখি নদীর সামনে নৌকা নাই, রাস্তায় কোনো মানুষ নাই, কেউ নাই। আমি হেঁটে হেঁটে নদীর কাছে যেয়ে দেখি নদীর পাশে বিশাল বড় গাছ। হঠাৎ দেখলাম এমনি এমনি গাছটা 2 ভাগ হয়ে গেল, এমনি এমনি গাছ থেকে তক্তা বের হয়ে গেল, করাত ছাড়া মিস্ত্রি ছাড়া এমনি এমনি গাছের তক্তাগুলো জোড়া লেগে নৌকা হয়ে গেল। লগি নাই, বৈঠা নাই, মাঝি নাই, এমনি এমনি নৌকা আমাকে নিয়ে নদীর এপার থেকে ওপার চলে গেল।
এই বিশাল প্রসেসিংটা হইতে 2 ঘন্টা আমার দেরি হয়েছে, তো এই জন্য আই এম লেট, আমার দেরি হয়েছে। নাস্তিক কয় তগো ইমাম ডাইল খাইছে, ডাইল, অথবা গত রাতে ঘুম হয় নাই, পাগলের মতো আবল তাবল বকে, প্রলাপ বকে। সাইয়েদনা ইমাম আবু হানিফা বললেন, এই কথা বলেন কেন? নাস্তিক বলে, করাত ছাড়া গাছ কাটা যায় নাকি? এমনি এমনি গাছ কেটে যায় নাকি? এমনি এমনি তক্তা বেরোয় নাকি? এমনি এমনি তক্তাগুলো জোড়া লেগে নৌকা হয় নাকি? এমনি এমনি লগি নাই, বৈঠা নাই, এমনি এমনি মাঝি ছাড়া নৌকা চলে নাকি? ইমাম আবু হানিফা বললেন, এই তো আপনি লাইনে চলে আসছেন, নাও ইউ আর অন দ্য রাইট ট্র্যাক, এখন আপনারা বুঝানো আমার সহজ হবে। সাইয়েদনা ইমাম আবু হানিফা বললেন, এমনি এমনি তক্তা হয় না, এমনি এমনি গাছ কাটে না, এমনি এমনি মাঝি ছাড়া নৌকা চলে না। তাহলে এই আকাশটা কেমন করে এমনি এমনি হলো? জমিনটা কেমন করে এমনি এমনি হলো? পাহাড় পর্বত মহাবিশ্ব কেমন করে এমনি এমনি হলো? আল্লাহু আকবার। এই যুক্তির সামনে নাস্তিকের আর কোনো যুক্তি নাই। নাস্তিক কয়, তাই তো, আসলেই তো আমি একটা উল্লুক্কা পাঠা, এতদিন পর্যন্ত আমি এইভাবে চিন্তা করি নাই, আমি তো এরকম ভাবি নাই। ও নু'মান ইবনে সাবিত, ও ইমাম, আসলে আপনি বড় ইমাম, আর আমি তর্কে জড়াতে চাই না। আপনার হাত দেন, আমি আপনার কাছে বায়াত হলাম, আর আমারে আপনি পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাস্তিকদের জন্য এরকম সুন্দর সুন্দর ডোজ এই সূরার ভেতরে দিয়েছে কে? আল্লাহ। আরো জোরে বলেন, কে? সূরার নাম সূরাতুল মুলক। সূরার নাম কি? সূরাতুল মুলক। মুলক মানে ক্ষমতা, মুলক মানে কি? মুলক মানে পাওয়ার, মুলক মানে অথরিটি, মুলক মানে সভরেনিটি। আল্লাহ শুরু করলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে সব ক্ষমতা, আর তিনি যেটা চান সেটাই করতে পারেন। একমাত্র যেটা চান সেটাই করতে পারেন তিনি কে? আল্লাহ। তাবারাকা শব্দ দিয়ে আল্লাহ সূরা শুরু করলেন। আল্লাহ বললেন, আমি এত বরকতময়, তাবারাকাল্লাযী, বরকতময় সেই সত্তা, বিয়াদিহিল মুলকু, যার হাতে সব ক্ষমতা। ক্ষমতা সব কার হাতে? আল্লাহ। নাকি আপনাদের হাতে? না। আপনারা তো বলেন ক্ষমতার মালিক নাকি আপনারা? না। জনগণ সকল ক্ষমতার উৎস, আপনারা এগুলো বলেন না? বলেন না? বলেন না? এগুলো রাষ্ট্রীয় কুফুরি, রাষ্ট্র থেকেও অনেক কুফুরির ডোজ আমাদেরকে শিখাই দেওয়া হয়, ঠিক কি না? সকল ক্ষমতার মালিক একজন, তিনি কে? আল্লাহ। আমাদের কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতা কার? আল্লাহ। আল্লাহ বলে, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, আমি তোমাদেরকে দুর্বল করে বানালাম। আমরা শুধু দুর্বল না, আমরা সবাই দুর্বল, দুর্বলের ঘরের দুর্বল। আমি দুর্বল, আমার বাবা দুর্বল, আমার দাদা দুর্বল, আমার 14 গোষ্ঠী দুর্বল। তার মানে দুর্বলের ঘরের সবল একজন, তিনি কে? আল্লাহ। ক্ষমতা একজনের, কার? আল্লাহ। মনে থাকবে? পেঁচায় ফেলবেন না তো আবার? পেঁচানো যাবে না, সব ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ। আমাদের ক্ষমতা থাকে কেমন করে? আপনার যখন পেটে ব্যথা হয়, ডায়রিয়া হয়, আপনি বিছানায় গড়াগড়ি খান কি খান না? তো কেন গড়াগড়ি খান? আপনি না ক্ষমতার মালিক? সব ক্ষমতার উৎস বলে আপনি। 3 বার টয়লেটে গেলে 4র্থবার আর তার চেহারার দিকে তাকানো যায় না, ঠিক কিনা? 5ম বার টয়লেট থেকে বের হয়ে কয়, আমি মইরা যামু, আমারে ধর। তো মরবেন কেন? আপনি তো ক্ষমতার মালিক, আপনার ক্ষমতা গেল কই? একবার ডায়রিয়া হলে আর ক্ষমতা থাকে না, সবার কাছে মাফ চাই, আমারে মাফ করে দেন, আমি মরে যাব। আসলে আমাদের কোনো ক্ষমতাই নাই, ক্ষমতার মালিক একজন, তিনি কে? আল্লাহ। পেছন থেকে বলে কেউ, যদি বলে হুজুর সাপ, ফস পাওয়া যাবে আপনাদেরকে? আপনারা থাকলো আমি আমার 2 নানার লিয়া দৌড় দুমে দিকে। চাচা আপন প্রাণ বাঁচা, অসহায়। রিকশার টায়ার পাংচার হইলে আমরা লাভ দিয়ে উঠি, লাভ দেই না? ট্রাকের টায়ার পাংচার হয়েছে, আমি নিজেই তো কত লাভ দিছি। আমি তো এক জেলা থেকে আরেক জেলায় যাই, বিভিন্ন জায়গায় যাই, রাস্তায় প্রায় এই দুর্ঘটনাগুলো ঘটে। ট্রাকের টায়ার পাংচার, বিকট আওয়াজ হয়, মনে হয় যে ককটেল মেরেছে, লাভ দিয়ে উঠি। ড্রাইভার কয়, হুজুর ডরায়েন না, টায়ার পাংচার হয়েছে। তখন বোঝা যায় আমার সাহস কতটুকু। আসলে আমাদের কোনো ক্ষমতা নাই, ক্ষমতার মালিক কে? এজন্য আল্লাহ বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, ক্ষমতা কার হাতে? বর্তমান পৃথিবীতে সবচেয়ে সুপার পাওয়ার বলে দাবি করে ডোনাল্ড ট্রাম্প নিজেকে, তাই না? তার একটা বক্তব্য দেখবেন, ইউটিউবে পাবেন, সে ভাষণ দিচ্ছিল, কে যেন বিউ বলে, মানে একটা হুইসেলে ফু দিয়েছিল আর আল্লাহু আকবার বলেছিল। সে 3টা লাফ দিছে,
আর তার স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ এসে তাকে ঘিরে ধরেছে। এত ক্ষমতার অধিকারী, একটা হুইসেল দিলে লাফ দিয়ে ওঠে। আচ্ছা না নাই? আবার বোঝা যায় যখন তুফান শুরু হয়, বোঝা যায় আমাদের ক্ষমতা কত কম যখন ভূমিকম্প হয়। 8 তলা 10 তলা 20 তলা বিল্ডিং গুলোর ভেতর থেকে যারাই থাকে সবাই বের হয়ে যায়, কারণ বাঁচার দরকার আছে রাডাই। যত ফ্ল্যাট আছে, যত বাড়ি আছে, দেখবেন ওই বাড়িগুলোর ভাড়াটিয়ারাও দৌড়, বাড়িওয়ালাও দৌড়। রাত 3টা 4টা 5টার দিকে ভূমিকম্প হয় না? নাকি শুধু ভাড়াটিয়া দৌড় দেয়, বাড়িওয়ালা দৌড় দেয় না? দৌড় দেয়। ধনী গরিব ক্ষমতাশীল সবাই দৌড়ায়, ঠিক কিনা? নেপালে একটা ভূমিকম্প হয়েছিল গত কয়েক বছর আগে। আমাদের বাংলাদেশের কিছু নায়িকারা গিয়েছিল শুটিং করতে। তো সকালবেলা শুটিং, তারা নেপালের একটা হোটেলে, কাঠমান্ডুতে হোটেল থেকে বেরিয়েছে। তাদের পুরো সেট নিয়ে তারা একটা পাহাড়ের উপর নাচ করবে, ওখানে ডান্স হবে। কি হবে? শুরু করে দিয়েছে দুনিয়াকে মজা লে লো, দুনিয়া তোমারই হ্যায়। তারা একটা ইন্টারভিউতে বলতে শুরু করলো, আমরা নাচতে শুরু করলাম। কিছুক্ষণ পর দেখি আমগুলোকে পাহাড়ও নাচে। পরে আমরা নাচ থামায়া দিলাম, দেখি পাহাড় নাচ থামায় না, পাহাড় নাচতেছে। বুঝতে আর বাকি রইল না, আসলে এটা পাহাড়ের নাচানাচি নয়, এটা আর্থকোয়েক, ভূমিকম্প, ঠিক কিনা? সবাই আমরা চিৎকার চেঁচামেচি শুরু করলাম। পাহাড়ে বসে বললাম, যেই হোটেলে আমরা গত রাতে ছিলাম, আমাদের লাগেজ কাপড় চোপড় যেই হোটেলে, 4 তলা হোটেলে রেখে এসেছি, পাহাড় থেকে দেখা যায়। হঠাৎ দেখলাম 2-1 সেকেন্ডের ব্যবধানে পুরো হোটেলটা মাটির সাথে ধসে মেসাকার হয়ে গেল। পুরো কাঠমান্ডু শহরটা কেঁপে উঠলো। পুরো কাঠমান্ডুর বড় বড় মূর্তিগুলো, এই 10টা হাত দিয়ে জিহ্বা বের করে থাকেন এইভাবে, এই মূর্তিগুলো বিভিন্ন জায়গায় ওরা সেট করে রেখেছে টুরিস্ট অ্যাট্রাকশন হিসেবে। সবগুলো মূর্তি ধপাস করে পড়েছে, নিজেরাই বাঁচতে পারে না। মানুষে বাঁচাবে কি? জোরে কোন ঠিক কিনা? একটা মূর্তির গায়ে যদি মাছি মশা এসে বসে, কেউ না তাড়ালে মূর্তি তাড়াতে পারে না, ঠিক কিনা? গোটা কাঠমান্ডু কেঁপে উঠলো। একটা লোক কাঠমান্ডু শহরে বসে বসে 2টা বাচ্চাকে নিয়ে কান্না শুরু করেছে। টিভি চ্যানেলের লোকেরা যাচ্ছিল, তারা রিপোর্ট করছে, আর ওই লোকটাকে জিজ্ঞেস করছে, আপনার কি হয়েছে, কাঁদেন কেন? সে বলে, গতকাল পর্যন্ত আমার 5 তলা বাড়ি ছিল, 2টা গাড়ি ছিল, একটা সুপার শপ ছিল, টাকা পয়সার কোনো অভাব নাই, আমার পুরা বাড়িটা শেষ। আমার বউ বেরোতে পারে নাই, বাচ্চা 2টারে নিয়ে কোন রকম জানে বাঁচলাম। এখন খাবার মতো কোনো খাবার নাই, বিশুদ্ধ পানি নাই, ত্রাণের প্যাকেট আসলে মারামারি করে যদি একটা প্যাকেট পাই, 2 বাচ্চারা আমি মিলে জিলে খাই। গতকাল ছিলাম কোটিপতি, আজকে পথের ভিখারি, ঠিক কিনা? কোনো ক্ষমতা নাই, ক্ষমতার মালিক একজন, তিনি কে? আল্লাহ। এই যে মাহফিলের ময়দান, 3টা ভাওয়া ব্যাংক যদি কেউ এদিকে ছেড়ে দেয়, ভাওয়া ব্যাংক চিনেন? লাভ দেয় না? এদিকে একটা ভাওয়া ব্যাংক, মাঝখানে একটা, পিছনে একটা ব্যাংক, আর কি লাভ দিবে? ব্যাংকের চেয়েও 3 ডবল লাভ দিবেন আপনারা, ঠিক কিনা? কোনো ক্ষমতা নাই। কুকুর আমাদেরকে কামড়াইলে আমরা কুকুরে কামড়াইতেও পারি না। বল্লা পোকা কামড় দিয়ে দেয় দৌড়, ওইটার যে ধর্ম ওইটাও পারি না, চিল্লা এখন, ঠিক কিনা? এজন্য আপনি যত ক্ষমতার অধিকারী হন, এগুলো নকল ক্ষমতা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একবার ওনার বিমান থেকে ল্যান্ড করতে পারছিলেন না, আধা ঘন্টা 1 ঘন্টা পরে ল্যান্ড করেছিলেন। বিমানের সমস্যা, 33টা চক্কর মেরেছে ওনার বিমান। ওনার স্পেশাল সিকিউরিটি ফোর্স এদেশের প্রিয় প্রধানমন্ত্রীকে যেয়ে বলল, মাননীয় প্রধানমন্ত্রী, উই ক্যান নট ল্যান্ড নাও, একটা সমস্যা হয়েছে, আপনি বিচলিত হবেন না, আমরা ট্রাই করে যাচ্ছি সলভ আউট করার, আমাদের বিমানের সমস্যা, যান্ত্রিক ত্রুটি, এখন আমরা নামতে পারতেছি না। 33টা চক্কর মেরেছে আকাশে। মাননীয় প্রধানমন্ত্রীকে তারা বললেন, আপনি শান্ত হয়ে বসেন। ওমিয়া, যখন মাননীয় প্রধানমন্ত্রী বিমানে বসা আর বলা হচ্ছে বিমানের সমস্যা, তখন মাননীয় প্রধানমন্ত্রী বসে বসে জিকির করছিল কার? আল্লাহ। জোরে বলেন, কার? আল্লাহ। তার মানে এত ক্ষমতা, তখন ক্ষমতা মিছে, চিল্লা এখন, ঠিক কিনা? তখন জান ভিক্ষা চাইতে হবে একজনের কাছে, তিনি কে? এজন্য আল্লাহ বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, ক্ষমতা কার হাতে? আল্লাহ। আবার আল্লাহ বললেন, আমি ক্ষমতার চেয়ারে বসাই, আমি ক্ষমতার চেয়ার থেকে নামাই, তিনি কে? قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير سبحان الله পড়েন। আল্লাহ বলে, আমি ক্ষমতার মালিক, আমি ক্ষমতায় বসাই, আমি ক্ষমতা থেকে নামাই। ডোনাল্ড ট্রাম্পকে আমেরিকার ক্ষমতায় বসালো কে? হিলারিকে হারায় দিল কে?
আবার ডোনাল্ড ট্রাম্প যদি বেশি বেশি না ফরমানি করে, ডোনাল্ড ট্রাম্পরেও লাথি মাইরা নামায় দিতে পারে কে? ওই ক্ষমতা আল্লাহর আছে না নাই? তাহলে সকল ক্ষমতার মালিক কে? প্রিয় ভাইয়েরা, এই পৃথিবীতে অনেক দেশে দেখবেন যিনি প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী ক্ষমতার চেয়ারে বসে, কেউ 5 বছরের মেয়াদে বসে, কেউ বসে 10 বছরের মেয়াদে। এবার বলেন তো, উত্তর দেন, আল্লাহ ক্ষমতার চেয়ারে বসছে কয় বছরের মেয়াদে? 20 বছর, 50, 100, কয় বছর? আল্লাহ বলে হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ বলেন, আমি এমন সত্তা, অনাদিকাল থেকে ক্ষমতার চেয়ারে বসা, অনন্তকাল পর্যন্ত থাকবো। দুনিয়ার মতো 5 বছর 10 বছরের মেয়াদে আমি ক্ষমতায় বসি নাই। আমার ক্ষমতা আজীবন মেয়াদ, ঠিক কিনা? আল্লাহর ক্ষমতার আজীবন মেয়াদ। তার মানে আমাদের ক্ষমতা আর আল্লাহর ক্ষমতার সাথে কোনো মিল আছে? চিল্লায় বলেন আছে। আবার পৃথিবীর অনেক দেশে দেখবেন ডেমোক্রেটিক সিস্টেমে ভোটে জিতে ক্ষমতায় যেতে হয়। আল্লাহ কি ভোটে জিতে আসছে? কথা বলতে হবে চিল্লায়, ভোটে জিতে আসছে? অনেক দেশে ডিক্টেটরশিপ মানে স্বৈরাচারী পদ্ধতি, জোর যার মুল্লুক তার। আল্লাহর ক্ষমতা কি এরকম? অনেক দেশে মোনার্কি সিস্টেম, রাজতন্ত্র, রাজার পোলা রাজা, আল্লাহর বাপ ছিল রাজা, এজন্য আল্লাহও রাজা। এরকম এরকম আল্লাহ বলে আমার ক্ষমতা এরকম না। কুল হুয়াল্লাহু আহাদু আল্লাহুস সামাদু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কাউরে জন্ম দেই নাই, কারো ঔরসে আমি আল্লাহ জন্ম নেই নাই, ঠিক কি না? পৃথিবীর শুরু থেকে আমি ক্ষমতার চেয়ারে বসে আছি, শেষ পর্যন্ত থাকবো। তিনি কে? আবার পৃথিবীর অনেক দেশে দেখবেন ক্ষমতায় যেতে হলে জোট করা লাগে, কোয়ালিশন করা লাগে। বাংলাদেশেও জোটের রাজনীতি আছে না নাই? প্রথমে শুরু হইলো 4 দলীয় জোট, তারপরে 14 দলীয়, এরপরে 18 দলীয়, এরপর 20 দলীয়, এরপরে মহাজোট, এবার হবে মহাজোট, ঠিক কিনা? তো আল্লাহর ক্ষমতায় যাওয়ার জন্য কি জোট করা লাগছে? চিল্লায় বলেন, জোট করা লেগেছে? আল্লাহ বলে আমার ক্ষমতায় কেউ শরীক নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু শারীকুন ফিল মুলকি ওয়া কাব্বিরহু তাকবীরা। আমার ক্ষমতায় শরীক দল নাই, আমার ক্ষমতায় কোয়ালিশন নাই, আমার ক্ষমতায় কেউ জোট নাই। আমি একা একাই সব ক্ষমতার মালিক। চিল্লায় বলেন ঠিক কিনা? আবার পৃথিবীর অনেক দেশে দেখবেন জোর করে যিনি রাজা বা সুলতান বা প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী আন্দোলন করে তারে ক্ষমতার চেয়ার থেকে নামানো হয়। এরকম গণ অভ্যুত্থানের ইতিহাস পৃথিবীতে আছে না নাই? আমি মিশরে ছিলাম 5 বছর। মিশরে একটা আন্দোলন হলো, হুসনি মুবারক ছিল প্রেসিডেন্ট, সবাই মিলে এর টাইনা নামাইছে। তা আমরাও যদি পৃথিবীর সবাই মিলে আল্লাহর বিরুদ্ধে একটা আন্দোলন করি, আল্লাহর টাইনা নামানো যাবে না? যাবে না? না, আচ্ছা। পৃথিবীতে যত জিন আছে, জিনেরা যদি বলে আমরাও মানুষের সাথে একাত্মতা ঘোষণা করলাম, আল্লাহরে আমরা মানি না, তাহলে তো আল্লাহ ক্ষমতা থেকে নেমে যাবে নাকি? ফেরেশতারাও যদি কয় আমরা মানি না, মানুষ জিন ফেরেশতা 3 দলীয় জোট, এরকম আন্দোলন করলে আল্লাহর ক্ষমতা শেষ? কথা বলবেন, আল্লাহর ক্ষমতা শেষ হবে? আল্লাহ বলে ওয়া আন্নাকুম গায়রু মুজিজিল্লাহ। গোটা বিশ্বের সবাই মিলে জোট করে যদি আমি আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করো, মানুষ জিন ফেরেশতারা সবাই যদি আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো, সবাই মিলে যদি আমার ক্ষমতার চেয়ার থেকে নামাতে চাও, সবার চেষ্টার ফলেও আমার ক্ষমতার 1 আনাও তোরা কমাতে পারবি না, ঠিক কি না? এজন্য আল্লাহ বলে আমি ক্ষমতার মালিক, কোনোদিন ক্ষমতা থেকে নামবো না। পৃথিবীতে অনেক দেশে দেখবেন রাজার বয়স হয়েছে 70 কিংবা 80, বয়সের ভারে নুজ্জ হয়ে এবার লাঠিতে ভর করে চলে, কয় আই আর হাইতান্ন, আরে মাফ করি দে। এরকম রাজা আছে না নাই? সেলফ রিটায়ারমেন্টে যায়, স্বেচ্ছায় অবসর, আছে না নাই? তো আল্লাহর তো অনেক বয়স হয়েছে, সেই কবে থেকে উনি ক্ষমতার চেয়ারে বসছে, ওনার এখন রিটায়ারমেন্টে যাওয়া উচিত। কথা বলেন, আল্লাহর বয়স হয়েছে? বুড়ো হয়ে গেছে, এখন তো লাঠি ভর দিয়ে হাঁটে মনে হয়। কথা বলেন। আল্লাহ বলে না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার ঘুম নাই, তন্দ্রা নাই, আমার ক্লান্তি নাই, শ্রান্তি নাই। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই মহাবিশ্বটা পরিচালনা করতে যে আমি আল্লাহ 1 সেকেন্ডের জন্য ক্লান্ত হই না। সুবহানাল্লাহ।
এজন্য আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা। ক্ষমতা কার হাতে? নাকি আপনাদের হাতে? আর কোনদিন এটা বলবেন আমরা ক্ষমতার মালিক, আমাদের দাপট, সব আমার আমার আমার, এগুলো বলা যাবে? সব কার? আল্লাহ বললেন সব ক্ষমতার মালিক আমি, আর আমি চাইলে সব করতে পারি। আমরা বললাম আল্লাহ বুঝলাম আপনি অনেক ক্ষমতার মালিক, আর আপনি কি করতে পারেন বলেন? আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলে আমি জীবন তৈরি করেছি, মরণ তৈরি করেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য, আর আমি দেখতে চাই কে ভালো আমল করো। যারা ভালো আমল করেছো তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে কে? আর যারা দুনিয়াতে জুলুম করেছো, অন্যায় করেছো, তাদের জন্য জাহান্নাম রেডি করা আছে না নাই? আল্লাহ বলে আমি জীবনের মালিক, মরণের মালিক। ও মিয়া, জীবন দেয় কে? মরণ দেয় কে? প্রাণ ভিক্ষা দেয় কে? নাকি আমনেগো রাষ্ট্রপতি? আমনেগো রাষ্ট্রপতি তো মাশাআল্লাহ প্রাণ ভিক্ষা দেয় না। আরে রাষ্ট্রপতির প্রাণও আল্লাহ ভিক্ষা দিতে পারে, চিল্লা এখন ঠিক কিনা? আসল জীবন মরণের মালিক কে? আল্লাহ বললেন আমি জীবন বানালাম, মরণ বানালাম, মাঝখানে বানালাম রূহ। রূহ থাকলে মানুষ জিন্দা, রূহ চলে গেলে ওই মানুষটা হয়ে যায় মুর্দা। এই যে মিজানুর রহমান আজহারী কথা বলে হাসে, কথা বলে হাত নাড়ে, কারণ ভিতরে রূহ আছে না নাই? আপনারাও কথা বলেন, নড়েন চড়েন, কারণ ভেতরে রূহ আছে না নাই? যেই দিন রূহটা উড়াল দিবে, লাশ বানিয়ে দিবে কে? এই পৃথিবীর সবচেয়ে বড় ধরনের একটা মিরাকেল, অ্যামেজিং মিরাকেল বিষয় হচ্ছে রূহ। মানুষ সব বানাতে পারে, মানুষ প্লেন বানাতে পারে, রোবট বানাতে পারে, মানুষ সুফিয়া খালারে বানাতে পারে। সুফিয়া খালারে চিনেন? সুফিয়া নামে একটা মেয়ের আনছিল না? হ্যাঁ, এটা মেয়ের আকৃতি দিয়েছে, ঠোঁটে লিপস্টিক পরিয়েছে। আল্লাহ বলবেন কিয়ামতের দিন এর ভিতরে রূহ ঢুকা। যারা সুফিয়া নিয়ে লাফালাফি করছে, রূহ ঢুকা। এজন্য আল্লাহ বললেন তুমি প্লেন বানাতে পারো, কম্পিউটার বানাতে পারো, রোবট বানাতে পারো, কিন্তু তুমি রূহ বানাতে পারো নাকি? রূহ বানাতে পারে একজন, তিনি কে? ইয়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। মক্কার কাফিররা এসে বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি যদি একটা প্রশ্নের উত্তর দিতে পারো আমরা সব মুসলমান হয়ে যাব। বিশ্বনবী বললেন কি প্রশ্ন? মক্কার কুরাইশরা বলে মা হুয়ার রূহ, রূহ কাকে বলে? এইটা যদি বলতে পারো কালিমা পড়ে মুসলমান হব। সুবহানাল্লাহ। ওমি আপনারা কেউ রূহ দেখছেন? কালার কি? ওজন কতটুকু? সাইজ কতটুকু আমাদের জানা আছে? চাচা মরে গেল, দাদা মরে গেল, কোন দিক দিয়ে যে রূহটা উড়াল দিল আমরা কেউ দেখেছি? জোরে বলেন। বিশ্বনবী বললেন আমি জানি না, তবে আল্লাহ যদি জানায় জানিয়ে দেব। আল্লাহ আয়াত নাজিল করলেন কুলির রূহু মিন আমরি রাব্বি। ও নবী, মক্কার কুরাইশদের বলে দেন রূহ হলো আমি আল্লাহর স্পেশাল আদেশ, আল্লাহর অর্ডার। আল্লাহর অর্ডারে রূহ ঢুকে, আল্লাহর অর্ডারে এই রূহ বের হয়ে যায়, ঠিক কি না? এই রূহ কেউ বানাতে পারে না। মানুষ কি রূহ বানাতে পারবে? এর কারণ ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আমি তোমাদেরকে অল্প জ্ঞান দিয়েছি, লিমিটেড জ্ঞান। আমাদের জ্ঞানটা লিমিটেড, সীমিত। আনলিমিটেড জ্ঞান একজনের, তিনি কে? আল্লাহ বললেন গোলাম আমি মানুষ বানালাম, জীবন বানালাম, মরণ বানালাম, রূহ বানালাম। আমরা বললাম আল্লাহ বুঝতে পেরেছি আপনি সব ক্ষমতার মালিক, আপনি জীবনের মালিক, মরণের মালিক, রূহুর মালিক, আর কিসের মালিক একটু আমাদেরকে বলেন। আল্লাহ বলে আল্লাযী خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت। আল্লাহ বললেন উপরের দিকে নজর করে তাকা, তোদের মাথার উপরে 7 স্তরের যে 7টা আকাশ, সে আকাশটাও আমি বানিয়েছি। সুবহানাল্লাহ। আমাদের মাথার উপরে এই যে আকাশ তৈরি করেছে কে? চিল্লায় বলেন কে? ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমাল লিশ-শায়াতিন। আল্লাহ বলে প্রথম আকাশের দিকে নজর করে তাকা, মহাশূন্যের দিকে তাকা, তারা দিয়ে আকাশটারে সুন্দর করেছে কে? আকাশের মধ্যে যে তারা, এগুলোকে তৈরি করলো কে? আল্লাহ বলে আই হ্যাভ বিউটিফাইড দ্য ক্লোজার স্কাই উইথ ক্যান্ডেলস উইথ লাইট এন্ড স্টার্স। প্রথম আকাশের মহাশূন্যটাকে আমি আল্লাহ চমৎকার চমৎকার তারা দিয়ে সাজিয়ে দিয়েছি। রাতের বেলা তারার মেলা আছে না নাই?
দেখতে সুন্দর লাগে না? দেখতে মনে হয় এই ছোট্ট ছোট্ট ডট, আসলে কি এগুলো এত ছোট? সূর্যটারে মনে হয় ছোট্ট একটা রুটির মতো, ঠিক কিনা? আসলে কি সূর্যটা রুটির মতো? আর আমরা যে তাকাই, আমরা কি আকাশ দেখতে পাই? না, এটা মহাশূন্য। এটা কি? আপনি যা দেখেন মহাশূন্য। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার বিজ্ঞানীরা এই যে মঙ্গলে যায়, জুপিটারে যায়, চাঁদে নামে, এগুলো সব মহাশূন্য। প্রথম আকাশ যে কত উপরে তারা নিজেরাও জানে না, ঠিক কিনা? আমরা খালি চোখে দেখি প্রথম আকাশের মহাশূন্য, তার অনেক উপরে প্রথম আকাশ। তারপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য, তার অনেক উপরে দ্বিতীয় আকাশ। সুবহানাল্লাহ কইবেন না? একটার চেয়ে একটা বড়, একটার চেয়ে একটা বড়, একটার চেয়ে একটা বড়। বিশ্বনবী বলে প্রথম আকাশের চেয়ে দ্বিতীয় আকাশ কত বড় শোনো। তোমার হাতের আংটিটা খুলে যদি মরুভূমিতে ছেড়ে দাও, পুরো মরুভূমির তুলনায় তোমার আংটি যত ছোট, আল্লাহর দ্বিতীয় আসমানের তুলনায় আল্লাহর প্রথম আসমানটা ঠিক তত ছোট। আরো আসতে পড়েন সুবহানাল্লাহ। সে তুলনায়, এই মহাবিশ্বের তুলনায় কত তুচ্ছ আমি, কত ক্ষুদ্র আমি, কত নগণ্য আমি। এই যে সূর্যের আলো ছাড়া আমরা বাঁচি না, এই সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। ক্যান ইউ ইমাজিন, ক্যান ইউ গেস? আপনি কি কল্পনা করতে পারেন? এই পৃথিবীটাই তো আমরা দেখি নাই, দেখছেন? কে কয়টা দেশ ঘুরছেন? 200টার মতো পৃথিবীতে দেশ। এই যে আমরা পড়ে আছি কুমিল্লার মধ্যে, ঠিক কিনা? কুমিল্লা হচ্ছে বাংলাদেশের 64 জেলার একটা জেলা। এরকম 64 জেলা মিলে আমাদের সুজলা সুফলা শস্য শ্যামলা ডিজিটাল বাংলাদেশ। আর এই বাংলাদেশ হচ্ছে পৃথিবীর সবচেয়ে ছোট্ট একটা দেশ, ঠিক কিনা? বাংলাদেশের চেয়ে বড় দেশ আছে না নাই? পাশের ইন্ডিয়াই তো আমাদের চেয়ে কত বড়, কানাডা কত বড়, রাশিয়া বাংলাদেশের চেয়ে প্রায় 200 গুণ বড়। এরকম 200টা দেশ নিয়ে পৃথিবীর মাত্র 30 ভাগ স্থল, বাকি 70 ভাগ হচ্ছে শুধু হানি আর হানি। বুঝতে পেরেছেন? বাকি 70 ভাগ পানি, 30 ভাগ মাত্র স্থল। তো এই পৃথিবীটা এত বিশাল, আর ওই সূর্যটা নাকি পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। তার মানে এই সূর্যই কি মহাবিশ্বের সবচেয়ে বড় তারা? না। ব্যাটেল জিউস নামে একটা তারা আছে, যে সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। ওই ব্যাটেল জিউস তারা আবার সূর্যের চেয়ে 33 কোটি গুণ বড়। তার মানে ব্যাটেল জিউস তারাটাই কি সবচেয়ে বড় তারা? না, ব্যাটেল জিউসের চাইতেও বিশাল বিশাল বড় তারা আছে। এরকম কত মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন জিলিয়ন ফিলিয়ন অক্ট্রিলিয়ন তারা যে মহাকাশের প্রথম আকাশের মহাশূন্যে আছে, নাসার বিজ্ঞানীরা নিজেরাও জানে না। কোন সুবহানাল্লাহ। সূর্যের পরে পৃথিবীর সবচেয়ে কাছের তারার নাম প্রক্সিমা সেন্ট্রাই। কি নাম? আসলে এই প্রক্সিমা সেন্ট্রাইতে আমরা একটা শীতকালীন ভ্রমণ করে আসি, একটা ট্যুর করে আসি, সফর করে আসি। যাবেন? কে কে যাবেন? হাত তোলেন। মাশাআল্লাহ, অনেক সাহস। তো এই প্রক্সিমা সেন্ট্রাই হচ্ছে সূর্যের পরে পৃথিবীর সবচেয়ে কাছের তারা। এই পৃথিবীর সবচেয়ে কাছের যেই তারাটা, এই তারাটাতে যদি আমরা ট্যুর করতে যাই, তাহলে আমাদের কিছু প্রিপারেশনের দরকার আছে না নাই? 2.3 লাইট ইয়ার আলোকবর্ষ দূরে পৃথিবী থেকে সবচেয়ে দূরের যেই তারাটা, ওইখানে তো আমরা যাইতেই পারবো না। সবচেয়ে কাছের যেই তারা প্রক্সিমা সেন্ট্রাই, ওখানে যদি আমরা যাই, আমরা প্লেন দিয়ে যেতে পারবো না, আমাদেরকে রকেট দিয়ে যেতে হবে, ঠিক কিনা? কারণ বর্তমান পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী বিমানটার নাম হচ্ছে বোম সুপারসনিক। এটা হচ্ছে সবচেয়ে দ্রুতগামী প্যাসেঞ্জার প্লেন, যাত্রী নিয়ে উড়ে 1200-1300 কিলোমিটার বেগে এটা ছুটে। এর আগে ছিল কনকর্ড, এটা 1000 কিলোমিটার বেগে ছুটতো। এই কনকর্ড নর্থ আটলান্টিককে পাড়ি দিতে, আড়াআড়ি পাড়ি দিতে 4 ঘন্টা লেগে যেত, 1000 কিলোমিটার বেগে ছোটার পরেও। তো আমরা এই বোম সুপারসনিক দিয়েও ওই তারাতে নামতে পারবো না, কারণ প্যাসেঞ্জার বিমান দিয়ে মাধ্যাকর্ষণ শক্তি ভেদ করা যায় না। আমাদের যেতে হবে রকেট দিয়ে। জোরে বলেন, কি দিয়ে? যারা যারা হাত তুলছিলেন আমার সাথে যাবেন তো? হ্যাঁ, শীতকালীন পিকনিক করব আমরা কোথায়? পৃথিবী থেকে সবচেয়ে কাছের যেই তারাটা, ওখানে যে আমরা নেমে পিকনিক করব। রাজি আছেন? হাত যারা তুলেছেন রাজি আছেন নাকি ভয় ঢুকে গেছে অন্তরে? তো আমাদের যেতে হবে রকেট দিয়ে। আমরা যাব অ্যাপোলো 11 নামে একটা রকেট আছে, যেটা দিয়ে নীল আর্মস্ট্রং 1969 সালে চাঁদে নেমেছিল। এই ঘটনাটা আমরা জানি না? উনি চাঁদে নেমেছিল, এডউইন অল্ড্রিন আর মাইকেল কলিন্সকে নিয়ে চাঁদে নেমেছিল। ওই রকেটটা দিয়ে যাব। ওই রকেটটা সেকেন্ডে চলে 11 কিলোমিটার বেগে, মিনিটে চলে 660 কিলোমিটার বেগে, ঘন্টায় চলে 39,000 কিলোমিটার বেগে। সুবহানাল্লাহ। বাড়িতে যেয়ে বলেন, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। একটা রকেট না ঘন্টায় 39,000 কিলোমিটার দূর চলে যাবে 1 ঘন্টায়। এখান থেকে আমেরিকা কত দূর হবে? 8-10 হাজার কিলোমিটার। তার মানে এটা দিয়ে 4-5 বার আমেরিকায় আসা যাওয়া করা যাবে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। তো আমরা যদি এটা দিয়ে পৃথিবীর সবচেয়ে কাছের যেই তারা প্রক্সিমা সেন্ট্রাইতে যেতে চাই,
কোন রকেটটা দিয়ে? অ্যাপোলো 11 রকেট দিয়ে, যে রকেটটা ঘন্টায় চলে কত হাজার কিলোমিটার বেগে? 39,000 কিলোমিটার বেগে। এটা দিয়ে যদি পৃথিবী থেকে ওখানে আমরা নামতে চাই, আমাদের 1,15,000 বছর লেগে যাবে। যে রকেটটা ঘন্টায় 39,000 কিলোমিটার বেগে ছুটে, এত দ্রুতগামী রকেট দিয়েও যদি আমরা পৃথিবীর সবচেয়ে কাছের তারায় পিকনিক করতে যাই, তাহলে আমাদের 1,15,000 বছর লেগে যাবে। আল্লাহ যদি বলে যাও আজহারি, তোমার যেহেতু এত শখ, যারা যারা হাত তুলছে তাদেরকে নিয়ে ওখানে পিকনিক করতে যাও, আমি তোমাদের সবাইকে 1,15,000 বছর হায়াত দিয়ে দিলাম। যারা হাত তুলছেন, আমরা যদি যাওয়া শুরু করি, আমরা যেতে যেতে বাকিরা সব মরে ভূত হয়ে যাবে। শুধু তারাই না, আমাদের ছেলে মেয়ে নাতি নাতকর সব মরতে থাকবে। মরতে 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 6,000 প্রজন্ম যখন মরে যাবে, 6,000 জেনারেশন যখন শেষ হয়ে যাবে, তখন ওই তারাতে আমাদের নামার সময় হবে। সুবহানাল্লাহ কইতে পারলেন না? এজন্য আল্লাহ বলে ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। এরকম বিশাল বিশাল তারা দিয়ে প্রথম আকাশের মহাশূন্যটারে সাজিয়ে দিয়েছে কে? এরপর আল্লাহ বললেন ওয়াসিররু কাওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। তোমরা প্রকাশ্যে কথা বলো কিংবা গোপনে কথা বলো, কেউ না শুনলেও শুনে কে? এমনকি আমাদের অন্তরেও যেটা চলে সেটাও জানে কে? এই জন্য সব সময় ভালো চিন্তা করার দরকার আছে না নাই? ভালো কাজ করার দরকার আছে না নাই? বেশি বেশি কোরআন পড়ার দরকার আছে না নাই? যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত। শোনো আমার মুনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত। পড়েন আমিন। এরপর আল্লাহ বললেন হুয়াল্লাযী جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور। তিনি হলেন এমন আল্লাহ যিনি তোমাদের জন্য জমিনটারে সমান করে দিয়েছেন, ঠিক কি না? জমিনটা যদি ফ্ল্যাট সমান্তরাল না হইতো এমনি বসতে পারতেন? এদিকে যদি পাহাড়, এদিকে টিলা, এদিকে উঁচা, ওদিকে নিচা, বসতে পারতেন? এই পৃথিবীর সৌন্দর্যটা যে কত চমৎকার, এটা প্লেনে না চললে বুঝতে পারবেন না। আপনারা প্লেনে চড়ে হজে গেছেন না? জানলার পাশে যারা বসেছেন তারা দেখবেন, আমি কমসে কম 10টার মতো প্রায় 10টার উপরে দেশ ঘুরে ফেলেছি, 12টার মতো হবে। তো জানালার পাশে বসে তাকালে দেখা যায় যে পৃথিবী, আকাশ থেকে পৃথিবী দেখতে কেমন। যেখানে পাহাড় ওইটার দৃশ্য একরকম, যেখানে সাগর একরকম, যেখানে মরুভূমি ওইটার ডিজাইন আবার একরকম। আবার বাংলাদেশের এক জেলা থেকে আরেক জেলায় যখন আমরা প্লেনে যাই, যেমন আমরা ঢাকা থেকে রাজশাহীতে যাই মাহফিল করতে প্লেনে, যশোরে নামি প্লেনে, কক্সবাজারে যাই প্লেনে, সিলেটে মাঝে মাঝে প্লেনে যাই সময়কে সেভ করার জন্য। তো তখন এগুলো খুব বেশি উপর দিয়ে ওঠে না, 15,000 ফিট দিয়ে চলে যায় ডোমেস্টিক ফ্লাইটের বিমানগুলো। তখন জানলা দিয়ে দেখা যায় যে কত সুন্দর। বাংলাদেশের কোথাও ফ্লাই করলে আপনার মনে হবে পুরো বাংলাদেশটাকে আল্লাহ সবুজ কার্পেট দিয়ে ঢেকে রেখেছে। সবুজ কার্পেট মনে হয়, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আবার আল্লাহ বললেন সবুজ কার্পেট দেখে আনন্দে লাফালাফি করো না, এই কার্পেটের নিচেও আযাব আর গজব আসরা নাই, আকাশের উপরও আযাব আর গজব আসরা নাই। আল্লাহ বললেন আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইযা হিয়া তামুন। দুনিয়ার মানুষগুলো কি মনে করেছে নাকি কোনো আযাব আর গজব তাদের আসবে না? আমি যে কোনো সময় ল্যান্ডস্লাইড দিয়ে, ভূমিধস দিয়ে তাদেরকে শেষ করে দিতে পারি, ঠিক কি না? মাঝে মাঝে ল্যান্ডস্লাইড হয়, ভূমিধস, মাটি ভিতরের দিকে চলে যায়, মাঝে মাঝে উপর থেকে শিলাবৃষ্টি পড়ে। শিলাবৃষ্টি দেখেন নাই মনে আপনারা? শিলাবৃষ্টি যখন গরু ছাগলের উপরে পড়ে কি হয়? ময়রাভূত হয়ে যায়, ঠিক কিনা? ফসল খেতে বললে ফসল শেষ, বাড়ি ঘর শেষ। এগুলো তো ছোট্ট ছোট্ট শিলাবৃষ্টি। তো শিলাগুলো যদি এত বড় হইতো, একটা শিলা যদি এত বড় হয়, যদি আল্লাহ উল্কা বৃষ্টি পাঠায়, অ্যাসিড রেইন, অ্যাসিড বৃষ্টি যদি পড়ে, আগুনের বৃষ্টি যদি হয়, উল্কা চিনেন? মহাকাশ থেকে মাঝে মাঝে উল্কা পড়ে। পৃথিবীতে সবচেয়ে বড় সাইজের উল্কাটা পড়েছিল দক্ষিণ আফ্রিকার হোবা সিটিতে। ওটার ওজন ছিল 60 টন। কয় টন? ভাগ্য ভালো এটা কোনো আবাসিক এলাকার উপরে পড়ে নাই, এটা ক্ষেতের মধ্যে পড়ছে। পুরো জায়গাটা ধসে গর্তের মতো হয়ে গিয়েছে। 40 কেজিতে 1 মন, 40 মনে 1 টন, এরকম 60 টন ছিল এই উল্কাটার ওজন। আল্লাহ যদি কুমিল্লা শহরের মধ্যে, কুমিল্লার উপরে 50-60টা, কয়েক হাজার, কয়েকশো যদি এরকম উল্কা পাঠায়,
উল্কা পাঠাইলে আপনারা কইেন আমরা ক্ষমতার মালিক, নাকি? ক্ষমতার মালিক কে? আল্লাহ বললেন যে কোনো সময় আমি শেষ করে দিতে পারি। আর বাংলার জমিনে যে পরিমাণে যৌতুক আমরা খাই, ঘুষ খাই, সুদ খাই, ওজনে কম দেই, খাদ্যে ভেজাল দেই, মাছে ফরমালিন দেই, যেই পরিমাণে গদিলইয়া কিলাকিলি করি, যে কোনো সময় আযাব দিতে পারে কে? শুধু বিশ্বনবীর দোয়ার বরকতে আমরা বেঁচে যাই। বিশ্বনবী দোয়া করেছে, আল্লাহ কওমে আদকে, কওমে সামুদকে, কওমে শুআইবকে, ওই জাতিদেরকে, পূর্ববর্তী উম্মতদেরকে যেমনি আপনি একবারে আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছেন, আমার গুনাহগার উম্মতদেরকে একবারে আযাব দিয়ে আপনি শেষ করে দিয়েন না। বিশ্বনবীর দোয়ার বরকতে আমরা বেঁচে যাই। চিল্লায় বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ বললেন, আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদ মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। সুবহানাল্লাহ। ওই দেখেন, এক বল্লা পোকা আসছে, পাঁচজন এটার কিছু করতে পারি না। আমরা ক্ষমতার মালিক। এক বল্লার লগে পাঁচজনও পারি না। আল্লাহ বললেন, মানুষগুলো নাস্তিক কেমন করে হয়? আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়র, মানুষগুলো কি পাখিগুলোর দিকে তাকায় না? ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদনা, পাখির দিকে তাকালে ওই মানুষের অন্তরে ঈমান ঢুকায় দিবে কে? আল্লাহ বলে, নাস্তিকগুলা কি পাখির দিকে তাকায় না? আপনি যদি পাখির দিকে নজর করেন, এই যে কাক উড়ে, বক উড়ে, শালিক উড়ে, ঘুঘু উড়ে, বাবুই পাখি উড়ে, পাখি নিয়ে যদি আপনি চিন্তা করেন, আপনার মনের অজান্তেই এই উত্তর চলে আসবে যে এই পাখির রব আল্লাহ এটাকে সৃষ্টি করেছে। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলে, ওরা কি পাখির দিকে তাকায় না? ফাওকাহুম, যেই পাখি মানুষের মাথার উপর দিয়ে উড়ে, সাফাতিন, পাখিগুলো তাদের ডানা মেলে দেয়, ওয়া ইয়াকবিদনা, আবার ডানা গুটিয়ে জমিনে নামে। পাখির দিকে নজর করলে ঈমান বাড়ায়া দিবে কে? এই পৃথিবীতে কত ধরনের পাখি যে আল্লাহ তৈরি করেছেন, আপনি জিওগ্রাফিক্যাল চ্যানেল দেখবেন, আপনার ঈমান বেড়ে যাবে। নর্থ আমেরিকাতে হামিংবার্ড নামে একটা পাখি আছে, পৃথিবীর সবচেয়ে ছোট্ট পাখি, সবচাইতে ছোট। এটার প্রাপ্ত বয়স যখন হয়, এটা 3, 4, 5 ইঞ্চি বড় হয়। প্রতি সেকেন্ডে এই পাখিটা ডানা ঝাপটায় 80 বার। কয়বার? আচ্ছা, আপনি আপনার হাত 1 সেকেন্ডে ঝাপটাতে পারবেন কয়বার? 4 বার, 5 বার, এরপরেই তো শেষ। কিন্তু এই পাখিটা 1 সেকেন্ডে ডানা ঝাপটায় কয়বার? পৃথিবীর সব পাখি শুধু সামনে উড়ে, এই হামিংবার্ড সামনে যেমনি উড়ে, পিছনের দিকে উঠতে পারে। সুবহানাল্লাহ। বাড়িতে যেয়ে কয়েন। আলপিন সুইফট বার্ড নামে একটা পাখি আছে, সাউথ ইউরোপের আল্পস পর্বতমালার নাম শুনছেন? এই আল্পস পর্বতমালার পাশে এই পাখি থাকে, সুইফট বার্ড। এই পাখি একবার শূন্যে উড়াল দিলে 8 মাস উড়ন্ত অবস্থায় থাকে, আবার জমিনে নামে, আবার উড়াল দিলে আবার 8 মাস। মেঘের আপ থেকে পানি খায়, পোকামাকড় গুলো শূন্য থেকে ধরে খায়, উড়ন্ত অবস্থায় মলত্যাগ করে। একবার উঠলে শূন্যে 8 মাস থাকতে পারে। কোন সুবহানাল্লাহ। হোমা বার্ড নামে একটা পাখি আছে, এই পাখি উড়ন্ত অবস্থায় ডিম পেড়ে দেয়, আর ওই ডিম জমিনে পড়ার আগেই শূন্যে ফেটে বাচ্চা বের হয়ে ওই বাচ্চা উড়তে শুরু করে দেয়। এজন্য আল্লাহ বলে, গোলাম তোরা কি পাখির দিকে তাকাবি না? পাখিকে আরবিতে বলে তয়র, আর বিমানকেও আরবিতে বলে তয়র, ঠিক কিনা? পাখি আরবি যা, বিমান আরবিও তা। বার্ডস এন্ড এরোপ্লেন মেইনটেইন দ্য সেম ফ্লাইং মেকানিজম ওয়াইল ফ্লাইং। পাখি যেমনি উড়ে, বিমানও এমনি উড়ে। এজন্য পাখির উপর গবেষণা করতে করতে আমেরিকার 2জন ভাই উইলভার রাইট, অরভিল রাইট বিমান বানায় ফেলছে। সুবহানাল্লাহ কইতে পারলেন না? 1903 সালে আমরা বানাতে পারি নাই, আমরা শুধু ফতুয়া দেই, তুই কাফের, তুই কাফের, তুই মুশরিক। মারামারি কিলাকিলি আমাদের মধ্যে আছে না নাই? কিন্তু ইহুদি খ্রিস্টান এরা রিসার্চ করে, এদের গবেষণার পাল্লা এত ভারী, এরা বিমান বানায় ফেলছে। একদিন 2 দিনে না, শত শত দিন এই 2 ভাই পাহাড়ের মধ্যে শুয়ে পাখি নিয়ে গবেষণা করেছে, কোরআনের আয়াতের উপর বেসিস করে, যে পাখি কেমন করে উড়ে, কেমন করে নামে। গবেষণা করতে 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 বিমান বানায় ফেলছে। সুবহানাল্লাহ পড়েন। সর্বপ্রথম ফ্রান্সের এক শহর থেকে আরেক শহরে সেফলি বিমান ল্যান্ড করেছে। শুরু হয়ে গেল মানুষের স্বপ্ন পূরণ। আগে মানুষ শুধু পাখির দিকে তাকায় থাকতো, আর কইতো হায় হায় রে, পাখি উড়ে, আমরা উঠতে পারি না। এখন পাখির চেয়েও দ্রুত বেগে আমরা উড়ি, ঠিক কিনা? আপনি যখন হজে যান, উড়ে উড়ে যান না? পাখির গতিতে যান নাকি আরো গতিতে? একটা বিমান যখন ট্যাক্সি করে, মানে শূন্যে জমিনে যখন চড়ে, রানওয়েতে যখন চড়ে, এটাকে ইংরেজিতে ট্যাক্সি বলে। কি বলে? ট্যাক্সি বলে। আবার এসে যখন বোর্ডিং ব্রিজের সাথে ভিড়ে, এটাকে বলে পার্কিং। আবার শূন্যে থাকলে এটাকে বলে ফ্লাইং, এটা ফ্লাইং অবস্থায় আছে। তো জমিনে যখন ট্যাক্সি করে, টেক অফ করার আগে, মানে উড়ার আগে, গ্রাউন্ডে 500 কিলোমিটার পার আওয়ার or 600 কিলোমিটার পার আওয়ার যদি চড়তে পারে, 600 কিলোমিটার বেগে যখন
ট্যাক্সি করতে পারে, তখন বিমানটা পাখার মধ্যে উইংয়ে ব্লেডগুলোর মধ্যে ধাক্কা মেরে এটা শূন্যে উড়াল দেয়। পাখি যেমনি উড়ালটা দেয়, বিমানটাও এমনি উড়াল দেয়। কোন সুবহানাল্লাহ। বানাতে বানাতে মানুষ বানায় ফেলছে বোম সুপারসনিক, পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী বিমান, ঘন্টায় 1300 কিলোমিটার বেগে চড়ে। সুবহানাল্লাহ পড়বেন না? এয়ার বোয়িং A380 পৃথিবীর সবচেয়ে বড় সাইজের বিমান, 525 জন লোক নিয়ে ওঠে, 4টা ইঞ্জিন, ডবল ডেকার। ও মিয়া, 500-600 লোক যদি থাকে, এদের কয়েকটা করে লাগেজও আছে না নাই? বিমানের ওজন আছে না নাই? সুবহানাল্লাহ কইবেন না? এজন্য আল্লাহ বলে পাখি নিয়ে গবেষণা কর। পাখির ভেতরে নিদর্শন দিয়েছে কে? আল্লাহ। এই পাখি থেকে গবেষণা করে বিমান আবিষ্কার হলো। এই বিমান আবিষ্কার হওয়ার আগ পর্যন্ত পৃথিবীর সব দেশের ছিল হয় সেনাবাহিনী আর ছিল নৌবাহিনী। বিমান আবিষ্কারের পর শুরু হলো বিমান বাহিনী, এয়ারফোর্স, মিলিটারি। এখন প্রত্যেকটা স্বাধীন দেশের আছে না নাই? এজন্য আল্লাহ বললেন, গোলাম পাখির দিকে তাকা, পাখির দিকে নজর কর। পাখি নিয়ে গবেষণা করলে তোদের ঈমান বাড়িয়ে দিবে কে? এই সূরাটা আল্লাহ শেষ করলেন এই বলে, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইম মাইন। বলো দেখি সবে, শুকাইয়া যদি যায় এই পৃথিবীর পানি, তাহলে হেথায় তটনির ধারা কে দিবে সবারে আনি। আল্লাহ বললেন, এই জমিনের পানি যদি শুকিয়ে যায়, তোরা পানি পাবি কই? একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন টিউবওয়েলে পানি নাই, ট্যাপ ঘুরালেন পানি নাই, পুকুরে নাই, বাজারেও মিনারেল ওয়াটার নাই, খাবেন কি? হ্যাঁ, তখন বললেন আমি ক্ষমতার মালিক। ক্ষমতার মালিক একজন, তিনি কে? আল্লাহ বললেন, কেউ পানি দিতে পারে না, কৃত্রিম ভাবে কেউ পানি বানাতে পারে না, একজন ছাড়া, তিনি কে? এজন্য আমরা পানি চাইবো কার কাছে? নাকি বৈশাখীর কাছে যাবেন? বৈশাখী মেঘের কাছে জল চেয়ে তুমি কাঁদবে, আমি চাই না, তুমি কাঁদবে, আমি চাই না, বলে না? আবার হিন্দুরা ইন্দ্রদেবের কাছে চায়। হিন্দুদের ধর্মবিশ্বাস অনুযায়ী ইন্দ্রদেব বৃষ্টি দেয়। আমরা বলি না, বৃষ্টি দেওয়ার মালিক একজন, মেঘ দেওয়ার মালিক একজন, তিনি কে? আল্লাহ। মেঘ দে পানি দে ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে। পড়েন সবাই, আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে। পানি দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? একদিন ঘুম থেকে উঠে যদি দেখেন ঘরে কোনো খাবার নাই, বাজারও দোকানপাটে কিচ্ছু নাই, খাবেন কি? আপনাকে রিজিক দিব কে? নাকি খাদ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী? কেউ রিজিক দিতে পারে? আসল ক্ষমতার মালিক একজন, তিনি কে? আমাদের কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতা কার? এটাই হচ্ছে সূরাতুল মুলকের সেন্ট্রাল থিম, কেন্দ্রীয় আলোচ্য বিষয়। যতদিন পর্যন্ত আল্লাহকে আমরা ক্ষমতার মালিক মনে করব, আল্লাহর কাছে আমরা চাইবো, আল্লাহর ইবাদত করব, আমাদেরকে কেউ পরাস্ত করতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কিনা?